2024 সালের শেষ দিকটাতে আমরা বিভিন্নভাবে আনন্দিত হচ্ছি। চতুর্দিক দিয়ে আমরা আনন্দের সুসংবাদ পাচ্ছি। প্রথমে বাংলাদেশে আমরা স্বৈরাচারীর শাসন থেকে মুক্তি পেলাম। এখন শুনছি দীর্ঘদিন থেকে নির্যাতিত নিপীড়িত মুসলিমরা আজকে সিরিয়ার মাটিতে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। এটা মুসলিমদের জন্য একটি আনন্দের সুসংবাদ। মুসলিমদের মক্কা এবং মদিনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো সিরিয়া বা শাম। প্রাচীনকালে সিরিয়া, জর্ডান, লেবানন ও ইরাক একত্রে সবগুলোকে শাম বোঝানো হতো, তবে শাম শব্দ দিয়ে সবচেয়ে বেশি বোঝানো হতো সিরিয়াকে। আজকের ভিডিওটিতে জানবো সিরিয়া বিজয় কেন মুসলমানদের জন্য আনন্দের সুসংবাদ। সিরিয়া সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। এদিকে বিজ্ঞানীরা বলছে পশ্চিম দিকে সূর্য উঠবে। এটি কি তথ্য দিচ্ছে? হাদিসে আছে যে পশ্চিম দিকে সূর্য উঠলে গুনাহগাররা তওবা করার সুযোগ পাবে না। এখন আমাদের কি করণীয়? এসব নানান প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওটিতে। যুগে যুগে যত নবী এবং রাসূলগণ এসেছেন তাদের বেশিরভাগই সিরিয়া এবং শামে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন সিরিয়ায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস লেখার পূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছুটেছেন, হাদিস সংকলন করেছেন। তার মধ্যে অন্যতম হলো সিরিয়া। ইসলামের মধ্যে যত বড় বড় দায়ী ইলাল্লাহ ছিল তাদের বেশিরভাগই সিরিয়ার সাথে সম্পর্ক রেখেছে। সেজন্য সিরিয়া বিজয় এটি মুসলমানদের জন্য একটি আনন্দের সুসংবাদ বহন করে। সিরিয়া সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই সম্পর্কে একটু জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিরিয়া হলো কিয়ামতের মাঠ। কিয়ামতের দিন লোকেরা এখানেই সমাবেত হবেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটি শ্রেণী বা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করবে, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে। তারা সত্যের জন্য লড়াই কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে। তাদেরকে যারা অপমান করতে চায়, তাদেরকে যারা ক্ষতি করতে চায়, তাদেরকে যারা পরাজিত করতে চায়, তাদের কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবে, যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, যারা সত্যের উপর অটল ও অবিচল থাকবে কিয়ামত পর্যন্ত, এদের সম্পর্কে একাধিক সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেছেন এই দলটি হবে সিরিয়াবাসী, আর এটা হবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। আল্লাহর সেই সাহায্যপ্রাপ্ত দলটি হবে সিরিয়া বা শামবাসী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দান করো। এই কথা বলার পরে উপস্থিত লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আপনি আমাদের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কান না দিয়ে এভাবে তিনবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। পরিশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাজদ সেই জায়গায় তো খুনাখুনি হবে, ফিতনা ফাসাদ হবে, সেখানে তো মারামারি হত্যা কাটাকাটি হবে, সেখানে চুরি ডাকাতি হবে, সেখানে ভূমিকম্প দেখা দিবে, সেখান থেকে শয়তানের শিং উত্থিত হবে, শয়তানের শিংয়ের আবির্ভাব ঘটবে। এখানে নাজদ বলতে যেটা বোঝানো হয়েছে বেশিরভাগ মুহাদ্দিসিন একরামের মতামত হলো, তাদের মন্তব্য হলো যে নাজদ বলা হয় উঁচু অঞ্চলকে, অর্থাৎ এখানে ইরাককে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম বা সিরিয়ার তিনি বরকত চেয়েছেন, সেজন্য এই শাম বা সিরিয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি পছন্দনীয় এবং আল্লাহ তাআলার কাছে এটি প্রিয় জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সুনানে ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন গোটা দুনিয়ার মধ্যে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। তখন নবমুসলিমদের একটি দল যারা সত্যের পথে আল্লাহর জন্য রাসূলের জন্য যারা জিহাদ করবে, দ্বীনের জন্য যারা লড়াই করবে, এবং তখনকার যত আধুনিক অস্ত্র শস্ত্র আছে এগুলোতে তারা সজ্জিত থাকবে। চরম সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আমরা দেখতে পাচ্ছি
এটা হলো সিরিয়া দামেস্ক শহর থেকে। হাদিসের সাথে সম্পূর্ণ মিলে গেল। সিরিয়ার দামেস্ক শহর থেকে একটি সশস্ত্র বাহিনীর মাধ্যমে পুরা সিরিয়াকে আল্লাহ তাআলা আজকে বিজয় দান করলেন। সিরিয়ার স্বৈরাচারী শাসক পালাতে বাধ্য হয়েছে, তার রাজপ্রাসাদ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছে, তার মূর্তি, তার বাবার মূর্তি আজকে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এখন সিরিয়াতে কালিমার পতাকা উড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি সিরিয়ার দামেস্ক নামক একটি শহরে পূর্ব অঞ্চলের একটি উঁচু জায়গায় সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সারা দুনিয়ায় তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুত নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এক হাদিস থেকে বর্ণিত হয়েছে, সাহাবারা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধ হবে তখন মুসলিমরা কার পক্ষে যুদ্ধ করবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য বলেছেন। সিরিয়া হবে কিয়ামতের ময়দান। সারা দুনিয়ার মানুষ সিরিয়ার মাটিতে সমাবেত হতে থাকবে। এখন সিরিয়া বিজয় হলো, নবী ঈসা আলাইহিস সালামের আগমনের সময় হয়েছে। এদিকে বিজ্ঞানীরা বলছে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। তাহলে কি কিয়ামত অতি সন্নিকটে? প্রিয় বন্ধুরা, সূর্য পশ্চিম দিকে ওঠার আশঙ্কা করছে অনেক বিজ্ঞানীরা। আমাদের দেশের মিডিয়াগুলোর একটা রীতি হলো, বিজ্ঞানীরা একভাবে বলল আর তারা এটাকে ফুলিয়ে ফুফিয়ে এত বড় করে তুলে সামান্য কিছু ভিউ পাওয়ার আশায়। আসলে যদি এটি সত্যি হয় যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, এটা হতে অনেক দেরি আছে। কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তবে তার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী হলো বড় আর কিছু আলামত হলো ছোট। ছোট আলামতগুলোর বেশিরভাগই প্রকাশিত হয়েছে আর বড় বড় আলামতগুলোর কিছু কিছু এখনো প্রকাশিত হয়নি। তার মধ্যে হলো ইয়াজুজ এবং মাজুজ, ইমাম মাহদির আগমন, দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালামের আগমন। তারপর সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, এটি সবচেয়ে শেষে হবে। আর যখন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে তখন গুনাহগাররা আর তওবা করার সুযোগ পাবে না। এখানে যেই সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার কথা বলা হয়েছে, এটা হতে অনেক সময় বাকি রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে যা পেয়েছে, সূর্য যদি কিছুদিনের মধ্যে পশ্চিম দিক দিয়ে উঠে তবে এর মাধ্যমে কিয়ামত হবে না। এর মাধ্যমে হয়তোবা কিছু ক্ষতি হতে পারে সামান্য পরিমাণ, তারপর ঠিক হয়ে যাবে। তবে কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, এটা একদম চিরসত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে তখন মানুষেরা আর তওবা করার সুযোগ পাবে না, তখন এই কিয়ামত সংঘটিত হবে সিরিয়ার মাটিতে।